নমস্কার। আপনাদের কাছে আজকে একটু তন্ত্র নিয়ে কথা বলবো। তন্ত্র নিয়ে কথা বলতে গেলে আমি বিশেষত অঘোরতন্ত্রের মানুষ। আমি অঘোরী। এবার বলবেন যে অঘোরী মানেই তো আপনারা পডকাস্টে দেখেন যে বিভিন্ন সব মালা পরে বসে আছে। কিন্তু বাণীদির গলায় তো একটা লাল মালা। এটা কেন? দেখুন, অঘোরীর প্রকৃত চিহ্ন হচ্ছে জনুয়া। আমাদের যেটা দীক্ষার সময় আমরা পেয়ে থাকি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা বিভিন্ন পডকাস্ট দেখেন, সব দেখেন, কিন্তু খেয়াল করে দেখবেন জনুয়া কিন্তু সবার কাছে নেই। জনুয়া না থাকলে সে কিন্তু প্রকৃত অঘোরী নয়। জনুয়া মানে একটা পৈতে, এবং পৈতের তলায় স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকেন এবং পার্বতী, তার তিনটে থাকে। আমি নেক্সট যখন পডকাস্ট করব আমি জনুয়া নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো যে প্রকৃত জনুয়া কাকে বলে। এই জনুয়াটা আমরা যখন জব করি তখন আমরা পড়ে থাকি, আর ছেলেরা সব সময় পড়ে থাকে, বা আমরা বাড়িতে যখন থাকি তখন জনুয়াটা পরিধান করে থাকি। জনুয়াটা এত পবিত্র জিনিস, ও তাকে যেখানে সেখানে ঠেকানো যাবে না, বা যে কেউ স্পর্শ করতে পারবে না। অঘোরী যদি বলে, কিন্তু অঘোরীর আজকাল এত অপপ্রচার হচ্ছে যে অঘোরী নামে শুনলে পরে লোকে ভয় পেয়ে যায় যে বাবা অঘোরী মানেই বোধহয় ক্ষতি করে দেবে। না, প্রকৃত অঘোরী কারা সেটা আগে সবার আগে জানতে হবে। আমরা যে অঘোরতন্ত্রে কাজ করে থাকি, অঘোরতন্ত্রে সবার আগে ডাকা হয় শিবকে, মহাকালকে। আমরা মহামৃত্যুঞ্জয়ের কাজ করে থাকি। শিব এবং পার্বতীর যে মিলন, যেটা বা শিব ও পার্বতীর মিলন হয়ে সংযুক্ত হয়ে একই দেহে শিব এবং পার্বতীর অবস্থান, সেই হচ্ছে অঘোর। এবং সেখানে আমরা যে আরাধনা করে থাকি, তার মাধ্যমে আমরা যে মন্ত্র উচ্চারণ করি, সেই মন্ত্রটিকে বলা হয় সাবর মন্ত্র। সেই সাবর মন্ত্র এত সাবলীল, এবং শ্রী গোরখনাথজি যে রচনা করেছিলেন, বা এর আবিষ্কর্তা বলবো না, মানে শিবের থেকে মুখশ্রিত যে বাণী বা মুখশ্রিত যে মন্ত্র, সেটাই হচ্ছে সাবর মন্ত্র। সাবর মন্ত্র যার জন্য কোনো সহজভাবে বলা আছে, এবং সেই সহজভাবে এই মন্ত্রটাকে যদি আমরা বলতে পারি বা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু তন্ত্রের উপকার কিন্তু হাতে হাতে আমরা পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু গ্রহরত্নের থেকেও অনেক আগে কিন্তু আমরা কাজ দিয়ে দেখাতে পারবো। এবং বিগত আমি 8 বছর করছি কাজ। আমি 8 বছর অঘোরতন্ত্রে কাজ করছি। কাজ করে দেখেছি আজকে আমি প্রত্যেকটা কাজকে কিন্তু আমি সাকসেসফুল দেখিয়েছি। কেন? অঘোরতন্ত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যদি কোনো কাজ করো, তার আগে তোমাকে অন্তত 10,000 জপ করতে হবে। আজকে তিনি বলুন তো, তন্ত্র নিয়ে এখানে যারা দেখাচ্ছে কাজ করছে, তারা কি 10,000 করে জপ করছে? আমি তো হাতে গুনে বলতে পারি কেউ করে। 10,000 জপ আগে যদি না আমরা সংকল্প করি, জপ করি, তাহলে সেই কাজে সাকসেসফুল করা যাবে না। আমি যদি কোনো ক্লায়েন্টের একটা কাজ করে থাকি, কাজ করব, তার আগে জানবো তার সাবজেক্টটা কি, সেই সাবজেক্টের ওপরে কোন দেবতা আসছেন এবং কাকে ধরে কাজ করলে আমার রেজাল্ট পাবো, তার আরাধনা করতে হবে। তাকে না ডাকলে সে আসবে কেন? আমি দুবার ওম নমঃ শিবায় বললে কি শিব চলে আসবে? না, কখনোই আসবে না। তাকে আকুতি মেনে স্যারেন্ডার করতে হবে তার কাছে, এবং তাকে ডাকতে হবে। 10,000 জপ করলে তবে তুমি সেই মন্ত্রটা সিদ্ধ হলে, সেই সাবর মন্ত্রটা। তারপরে সেই সাবর মন্ত্র যখন তুমি আগুনের সামনে, অগ্নি দেবতা একমাত্র হচ্ছে যে দেবতা যাকে আমরা সামনে দেখতে পাই চাক্ষুষ, আর সূর্যকে দেখতে পাই, সূর্য দেবতা তাকে দেখতে পাই, চাক্ষুষ দেখতে পাই। প্রকৃত আমরা মনে করি হ্যাঁ এরা দেবতা, তাছাড়া অন্যদের কাউকে তো দেখতে পাচ্ছি না। শিবকে কি আমরা দেখতে পাচ্ছি? মহাকালকে কি দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। কিন্তু অনুভব করছি 10,000 জপ করলে আমি সিদ্ধ হব, এবং আমার মন্ত্রটা সিদ্ধ হবে, এবং অগ্নির মধ্যে তিনি যে প্রজ্বলিত হচ্ছেন, এবং তার মধ্যে যে তিনি আহ্বান করছেন সাবর মন্ত্রের মাধ্যমে। আমি দেখবেন আমার প্রোগ্রামে আমি কিছু হোমের ছবি পাঠিয়ে দিই। হোমের ছবি কেন পাঠাই? আমার ছবি পাঠাই না, হোমের ছবি পাঠাই কেন? হোমের যে শিখাটা উঠছে তার মধ্যে কিন্তু এক একটা করে মানে ফিগার থাকে। সেই ফিগার দেখে বুঝবেন যে মহাকাল সেখানে উপস্থিত, বা সেখানে পার্বতী উপস্থিত, বা সেখানে যদি কোনো অসুর বৃত্তির কেউ থাকে,
মানে নেগেটিভ কিছু থাকে, তারাও পিশাচও সেখানে উপস্থিত হয়, তাদেরকে নিয়ে আসা হয়, তারা উপস্থিত হয়। এবং এরকমও হয়েছে, আমরা বগলামুখীর হোম করছি শাবর মন্ত্রের সাহায্যে, সেখানে দেখা যাচ্ছে আগুন আমাকে গিলে খেতে আসছে, আমি সরতে পারছি না, আগুন আমার দিকে গ্রাস করার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে আছে সিদ্ধ করা সংকল্প মন্ত্র। এই যে আমি মন্ত্রটা সিদ্ধ করেও নিয়েছি, তার জন্য আমাকে কিচ্ছু করতে পারবে না, এবং আমার ওই মন্ত্রই আমাকে শরীর বন্ধন করে দেবে, এবং আমি ইনস্ট্যান্ট হাতে হাতে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দেখাবো। 24 ঘন্টার মধ্যে অঘোর তন্ত্রে যদি আমি কাজ করে থাকি, ভেন্টিলেশনে পেশেন্ট রয়েছে, আমাকে বলা হয়েছে যে আপনি সুস্থ করতে পারবেন কিনা বলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আমি এই বসলাম, সারা রাত্রির জেগে মন্ত্র জপ করে সিদ্ধ করে পরের দিন যখন মহাষ্টমীর দিন আমি করেছিলাম হোম, মহামৃত্যুঞ্জয় হোম, একদিকে মায়ের হোম, একদিকে মহামৃত্যুঞ্জয় হোম, পরের দিন ভদ্রলোককে ভেন্টিলেশন থেকে বের করে দেওয়া হলো, ব্রোঙ্কাইটিস নিউমোনিয়া পেশেন্ট। আমি যে কি আনন্দ পেয়েছিলাম যে স্বয়ং মহাদেব আমাকে সাহায্য করেছেন। এরকম তেমনি যাদের শরীরে স্পিরিট ঢুকে গেছে, স্পিরিট নিয়ে অনেক কাজ করছি আমি, প্রচুর কাজ করতে আমার খুব ভালো লাগে, স্পিরিট নিয়ে কাজ করতে। স্পিরিট মানে ভূত, আপনারা ভাবেন ভূত, গ্রামের দিকে অনেক লোক ভয় পায়, আমার কাছে প্রচুর মানুষ মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, তাদের এরকম স্পিরিটের জন্য তারা বিভিন্ন জায়গায় গেছেন, ওঝা, তারপরে তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, কিন্তু কিছু করতে পারেন। কিন্তু আমাদের অঘোরতন্ত্রে যে শাবর মন্ত্র আছে, সেটাকে আগে সিদ্ধ করে নিয়ে তাকে বসিয়ে 24 ঘন্টা আমার লাগবে না, তাকে হোমে বসিয়ে তাকে কিন্তু তার ভেতর থেকে স্পিরিটটা সুন্দরভাবে চামুন্ডার মাধ্যমে আমরা বের করে, তাও বলে দিলাম চামুন্ডা দেবীর আহ্বান করতে হয়, চামুন্ডার মাধ্যমে আমরা সুন্দরভাবে তাকে বের করে দিতে পারবো, এবং সে একটা সুস্থ জীবন যাপন করতে। অনেক পুরনো বাড়িতে দেখবেন এই ভূতের উপদ্রব আছে বা স্পিরিটের উপদ্রব আছে। এই রিসেন্টলি একটা কাজ করেছিলাম, আমি নাম বলবো না, রাত্রিবেলা 2-2:30টার সময় সে উঠে আয়নায় মুখ দেখতো, এবং দেখতো যে কেউ একটা তার পেছনে দাঁড়িয়ে আছে ছায়া, এবং সে একটা মেয়েদের ড্রেস পরতে ভালোবাসতো, একটা ছেলে হয়ে সে মেয়েদের ড্রেস পরতে ভালোবাসছে, কি অদ্ভুত একটা ওয়ে। তার মা বিভিন্ন জায়গায় গেছে, প্রচুর পয়সা খরচ করেছে, এবং সারা রাত্রি সে ছাদের মধ্যে টহল দিচ্ছে, ঘুমোতে পারছে না, একটা অস্বাভাবিক আচরণ করছে, যেখানে খুশি বাথরুম করে ফেলছে। তখন তাকে ধরে নিয়ে আসে বলবো না, তার মা এসছে, এবং আমার কাছে যে আমি যার আরাধ্যা, আমার মা আছেন, মা ভবানী, তার কাছে প্রার্থনা করলাম সে যেন আমার কাছে আসে। উইদিন 4 কি 5 আওয়ার্সের মধ্যে তার মা আমার কাছে নিয়ে এলো, এবং তাকে পরের দিন বসিয়ে, দিনের বেলায়, রাতে করিনি, দিনের বেলায় তাকে বসিয়ে আমি হোম করলাম। করার পর সে বলছে আমার শরীর থেকে কি একটা বেরিয়ে গেল ম্যাম, আমার ভীষণ হালকা লাগছে, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না। এই যে পরম তৃপ্তি, এই তৃপ্তিটা বোধহয় কোনো কিছু বোধহয় মানে লাখ টাকা দিলেও বোধহয় এই তৃপ্তি পাওয়া যাবে না। এই ছেলেটি একটা বিসিএ পড়ছে, পড়াশোনা করছে, সুন্দর, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছিল, সেই ছেলেটাকে আমি সুস্থ করলাম, আজকে সে আবার পড়াশোনার মধ্যে ঢুকে গেছে, তার স্বাভাবিক জীবনে ঢুকে গেছে। আর এটা লাইফ টাইম গ্যারান্টি, এই নয় যে বারবার একটা কাজই বারবার করতে হবে। অঘোরতন্ত্র এমনই একটা তন্ত্র, এবং শাবর মন্ত্র, যদি প্রকৃত শাবর মন্ত্র পান, সেই মন্ত্রটাকে সিদ্ধ করে যদি কাজ করা যায়, তাহলে লাইফ টাইম গ্যারান্টি, এবং আপনি সেই কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং সেই অসুবিধাটা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনাকে আর সেখানে ফিরে যেতে হবে না। এবং সেই বাস্তুর ক্ষেত্র অঘোরতন্ত্র এত সুন্দরভাবে কাজ করবে যে আপনার বাড়িতে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আপনার বাস্তুর মাটি আমাকে খালি একটু এনে দেবেন, সেই মাটি দিয়ে আমি এখানে বসে আমার মন্দিরে বসে কাজ করব, করে আপনাকে জিনিস দিয়ে দেবো, আপনি ঘরে রাখবেন, দেখবেন বাস্তুর সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, কিচ্ছু লাগবে না। আপনারা অনেক কিছুতে অনেক পয়সা ভুল জায়গায় খরচ করে ফেলেন, এবং অনেকের ক্ষেত্রে কি হয়, গ্রহের এখানে ক্ষেত্রে আবার অ্যাস্ট্রোলজিকে টানতে হয় আমাকে, আমি কিছু অ্যাস্ট্রোলজি নিয়েও কাজ করি, কিন্তু নিজের পরিচয় তো নিজে দিই না। আজকে আমি প্রফেসর ডিগ্রি পেয়েছি, সবাই বলে প্রফেসর বাণী ব্যানার্জি, কিন্তু বাণী ব্যানার্জি একদিন ছিল বিউটি থেরাপিস্ট, তারপরে হলো রেকি, তারপরে হলো তন্ত্র নিয়ে। যাই হোক, আপনাদের শুভেচ্ছায় সবটাই হয়েছে।
তা সেখানে অ্যাস্ট্রোলজিগত ভাবে এই যে স্পিরিট ঢোকাটা, এটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজির গ্রহগত অবস্থানের জন্য ওর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছে। ও কেন গেল একটা গাছের তলায় বাথরুম করতে, এই যে যেখানে সেখানে টয়লেট করার প্রবণতা, এইটা কিন্তু তোমাদের প্রতি ইয়ং জেনারেশনকে বলবো, রাস্তাঘাটে তোমরা কিন্তু সন্ধেবেলায় যে কোনো জায়গায় টয়লেট করবে না। সেখান থেকে কিন্তু অনেক নেগেটিভ কিছু তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো। আর একটা ছোট্ট উপদেশ তোমাদেরকে দেব, বাইরের জুতো পরে এসে ঘরে ঢুকবে না, তাতে কিন্তু নেগেটিভ গুলোকে তোমরা কিন্তু বাড়ির ভেতরে নিয়ে যাও। বাইরের জুতো বাইরেই রেখে দাও, জুতোর জায়গায় রেখে দাও সুন্দরভাবে, তাতে খালি পায়ে ঢোকো, ঢুকে পাটা আগে ধোবে। তাতে তুমি দেখবে যে তোমার শরীরে যদি কোনো নেগেটিভ কেউ কিছু চারপাশে ঘুরেও থাকে, তুমি সেটা শুদ্ধ হয়ে যাবে। এবং দুবেলা স্নানের অভ্যেস করবে, স্নানটা করতে পারলে কিন্তু খুব ভালো থাকবে। এবং জামা কাপড় চেঞ্জ করবে, বাইরের জামা কাপড় কখনোই পরে থাকবে না। এগুলো আমার ছোট ছোট টিপস তোমাদেরকে। এবং সবাইকে বলবো, যদি পারো একটা মন্ত্র তোমরা প্রতিদিন উচ্চারণ করো, এটা তন্ত্র মতে, ওম শিব গোরখ। ওম শিব গোরখ এই মন্ত্রটা যদি তোমরা উচ্চারণ করতে পারো প্রতিদিন 11 বার, তাহলে দেখবে যে কোনো অশুভ শক্তির থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারছো। বা কেউ এখানে লিখে রেখে দাও ওম শিব গোরখ। এবং সেটা কেন, বাঁ দিকে কেন, আমাদের লেফট বডি পার্ট সবসময় হচ্ছে রিসিভার এবং রাইট সাইড হচ্ছে গিভার। আমরা ডান হাতে দিই, বা হাতে নিই। কাজে এনার্জিটা যে আমি এখানে লিখে রাখলাম ওম শিব গোরখ, সেটা কিন্তু কি হলো, আমার চামড়ার ভেতরে আস্তে আস্তে ভেতরের রক্তনালিকার মধ্যে কিন্তু সেই এটা আস্তে আস্তে মলিকুলসের মাধ্যমে ঢুকবে, বা আমরা বলবো যখন তার ভাইব্রেশনটা শরীরে যাবে, তাতে দেখবে তোমরা অনেক ভালো আছো। আজকে নমস্কার।